আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। সারাদিনে কিছুটা সময় আমার সাথে থাকো আর দেখো সারাদিন আমি কি করি। আর দেখেছো তো আকাশ পুরো ঘন কালো মেঘে চেয়ে গেছে। আজকে যে রেমাল ঝড় আসার কথা তোমরা তো সকলেই জানো, সেই জন্য আকাশ আগে থেকেই জানান দিয়ে দিচ্ছে কি অবস্থা দেখো। আর এবার আমি ভাবছি আমার গাছগুলোকে তো নামিয়ে দিতে হবে নিচে, তা না হলে ঝড়ের তাণ্ডবে তো সব হয়তো নিচেই পড়ে যাবে, টবগুলো হয়তো ভেঙেও যেতে পারে। তাই ভাবছি এই গাছগুলোকে আমার নিচে নামাতে হবে। চলো পরে না হয় নামাবো, আগে টিফিনটা করে নিই। কেননা টিফিনটা না করলে তো ছেলে মেয়েদের খিদে পেয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আগে টিফিনটা বানিয়ে নিই। আজকে ডিম পাউরুটি টোস্ট করব, তাই জন্য ডিমটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এবারে পাউরুটিগুলো একে একে আমি সব ডিমে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। একটা একটা করে ডিম করব। আগে একটা ডিম ফাটিয়ে রেখেছি, ওতে আগে 3টে পাউরুটি আগে করে নিই, তারপরে আবার ডিম ফাটিয়ে আবার করব। আর এইদিকে দেখো আজকে চিকেন আনা হয়েছে। চিকেনটা এখনও ঢালা হয়নি, প্যাকেটের মধ্যেই রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এখানে আলুটা ভেজে নিচ্ছি। আমাদের মাংসে একটু আলু বেশিই দিতে হয়, কেন আমার ছেলেমেয়েরা একটু সব কিছুতেই আলু খেতে ভালোবাসে, তাই আমার যে কোনো রান্নায় তোমরা দেখে থাকবে আলুটা একটু বেশিই দেওয়া হয়। আর তারপরে এখানে আমি একটু উচ্ছে আর কুমড়ো ভেজে নিচ্ছি, মানে ভাজা করবো না, এটা চচ্চড়ি মতো করবো, আগে ভেজে নিচ্ছি। আর দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি, একটু টক দই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে যতটা পারছি কম মশলা দিয়েই করার চেষ্টা করছি। সবই অল্প অল্প করে সব মশলাই দিয়েছি, কিন্তু অল্প অল্প, শুধু গুঁড়ো লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। উচ্ছে চচ্চড়িটা প্রায় হয়েই এসছে দেখো। আর চিকেনটাও আমার কষা প্রায় হয়ে এসছে দেখো। আলু দিয়ে আর একটু ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। প্রতিদিনই তো চিকেন যখনই করি তখনই দেখাই, প্রতিদিন করি না, মানে যখন রান্না করি তখনই দেখাই। রান্নাটা যেহেতু করছি তাই তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো, গরম জল দিয়ে ফুটতে দেবো। আর এইদিকে ভাত হচ্ছে, আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে চচ্চড়িটা হওয়ার পর। দেখো চিকেনটা আমার একেবারে ফুটে গেছে ঝোলটা। এবারে আমি নিভিয়ে দেবো। কালারটা কিন্তু ভীষণ দারুণ এসেছে, যদিও আমি গুঁড়ো লঙ্কা দিইনি, তবুও দেখো কালারটা কী সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখো তারপরে আমি একেবারে দুপুরে খাওয়া নিয়ে বসে গেলাম। ভাত, উচ্ছে চচ্চড়ি, চিকেন আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর ফ্রিজে তো একটু আমের টক, মানে ঝোল মতো করা আছে আমের, ওইটাই আমি রোজ একটু করে নিয়ে খাই, ওটাও নিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম একদম সন্ধেবেলা। বাইরে কিন্তু বেশ জোরে জোরে হাওয়া বইছে। আর ছেলে আজকে নিয়ে এসেছিলো সিঙ্গারা আর আমিত্তি। মেয়ে খায় না, মেয়েগুলো খেতে চায় না, অতটা পছন্দ করে না, তাই মেয়ের জন্য আনেনি। আমার আর ছেলের জন্যই দুটো আমিত্তি আর দুটো সিঙ্গারা নিয়ে এসছে। আমরা এখন খাবো। আর এদিকে আমি চাও বানিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো সিঙ্গারা। আর এই দোকানের সিঙ্গারাটা কিন্তু ভীষণ ভালো করে। তারপরে চলে এলাম একেবারে রাত্রিবেলা। রাত্রিবেলা আজকে ছেলে মেয়ের আবদার হয়েছে লুচি আর মাংস খাবো। মাংসটা তো করাই রয়েছে সকালে, তাই এখন লুচিটাকে ভেজে নিচ্ছি। দেখো লুচিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। বাইরে কিন্তু খুব জোরে জোরে ঝড় বইছে, খুব জোরে জোরে ঝড়। দেখো তারপরে চলে এলাম একদম পরের দিন, মানে সোমবার সকালবেলায়। রাতে তো প্রচণ্ড ঝড়ের তাণ্ডব হয়েছে, কিন্তু সকালেও কিন্তু কমেনি, এখনও ঝড় হচ্ছে আর বৃষ্টিও পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে। আর দেখো ওই দূরে গাছটা কীরকম চালের ওপর মাথাটা একদম হেলিয়ে ভেঙে পড়ে গেছে, চালের ওপর পড়ে আছে। ওই দিকে দেখো অনেক টিনের চালও সরে গেছে, হাওয়ায় উড়ে উড়ে গেছে সব এদিক ওদিকে। এখনও খুব জোরে ঝড় হচ্ছে, বাইরে শোঁ শোঁ আওয়াজ, আর বৃষ্টিও হচ্ছে। আর দেখো আমার বারান্দায় কি অবস্থা, ওখানে অপরাজিতা ফুল গাছের ডাল ছিঁড়ে ভেঙে এসে পড়েছে। আর আমি যেহেতু আমার তুলসী গাছটা নাবাইনি, দেখো তুলসী গাছটার কী অবস্থা। আর বাইরে দেখেছো এখনও কত জোরে আবার বৃষ্টি হলো। আর এখানে অপরাজিতা ফুল গাছটাকে তো নাবানো যায়নি, ওই গাছটা দেখো এরকম লতিয়ে উঠেছে, তাই ওকে ওখানেই রেখেছি। কিন্তু তুলসী গাছটাকে নাবাইনি বলে দেখো তুলসী গাছের কী অবস্থা হয়েছে। একদম দেখো পুরো ঘাড় এলিয়ে ফেলে দিয়েছে গাছটাকে, আমার আবার মাটি দিয়ে ঠিক করে বসাতে হবে। আর এবারে ভাবছি এই গাছগুলোকে ওপরে তুলে দেব, কিন্তু দেখো মাটি ছিটে ছিটে, মানে বৃষ্টির জল এসে টবের ওপর পড়ে মাটি ছিটে ছিটে বারান্দা পুরো কাদা ময়লা হয়ে গেছে। এগুলো সব এখন আমায় পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কারটা একটু পরেই করব, রান্না বান্নাটা হয়ে গেলে তারপরে পরিষ্কার করব। তাই ভাবছি ভাগ্যিস এই গাছগুলো নাবিয়েছি, না না হলে তো হয়তো আমার এই গাছগুলোও এরকম তুলসী গাছের মতো অবস্থা হয়ে যেত। কী আর করা যাবে, তুলসী গাছটা নাবানো হয়নি, তাই এরকম হয়ে গেল গো, ভাবতেও পারিনি। আর এই দিকে দেখো তারপরে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা তো তাড়াতাড়ি করে নিই, তারপরে ওই বারান্দার থেকে সব ধুলো ময়লা এসে ঘরও ভর্তি হয়ে গেছে। বারান্দায় গেছিলাম না, পায়ে পায়ে ওই জল কাদা ময়লা বারান্দা থেকে ঘরের মধ্যেও ঢুকে গেছে। সব এখন আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, অনেক কাজ বেড়ে গেছে গো।
ওই যে বৃষ্টির জলটা মাটিগুলোর মধ্যে ছিটে পড়েছে, আর ওই মাটি চারিদিকে ছিটে কাদা হয়ে গেছে সব কিছু। আর এই দিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম শুধু টমেটো বাটা দিয়ে, আর এখানে একটু পেঁয়াজ আদা রসুন দিইনি, টমেটো বাটা আর আদা একটু ঘষে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে। আর রান্না করতে করতে এখানে চা বিস্কিটটাও আমি খেয়ে নিচ্ছি। আর আজকে টিফিনে খাবো ছাতুর শরবত। এখানে ছাতুর শরবতটা করে নিয়েছি দেখো দই দিয়ে, এটাই আজকে টিফিনে খাবো। আর আজকে বেশি বড় ভিডিও করছি না, কেন দুদিনের ভিডিও তোমাদের একসাথে দিয়ে দিয়েছি। আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দুদিনের ভিডিও দেওয়াও সত্ত্বেও কিন্তু আমার খুব ছোট 6 মিনিটের ভিডিও দিয়েছি। তারপরে আমি চলে এলাম সন্ধেবেলা, একটু মুড়ি নিমকি আর অল্প করে চা নিয়ে নিয়েছি, কেন চা আগে একবার খেয়েছিলাম তাই। আর এদিকে করে নিচ্ছি রুটি। আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করব না, দেখো রুটি করে নিচ্ছি। আজকে আমার ভিডিওটা এইটুকুই। আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট কমেন্টস করে জানাবে। আর ভিডিও শুরুতেই আশা করব তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। চলো সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন। টাটা।